চুরি করে আরেকটা লোককে তার ভাই বা বোন বানায় ইন্ডিয়াতে নিয়ে আমার সব টাকা দিয়ে আসে। 40 লাখ টাকা লাগে একটা অপারেশন করতে, আর আমার এখানে 2 লাখ টাকা একটা কিডনি ট্রান্সপ্লান্ট হবে, যদি আর টাকাও লাগবে না যদি আমি ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট করি আর এই দেহ দান করি। আজকে বাংলাদেশে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের জন্য একটা সুখবর হলো এটা যে দেহ দান করলে মৃত্যুর পরে সে অনেকগুলো কাজ তার দ্বারা করা যায়। একটা হলো গবেষণা, একটা হলো ছাত্রদের লেখাপড়া, আর একটা হলো ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট, একটা শব্দ আপনারা ইতিমধ্যে শুনেছেন। এই যারা যারা আপনারা কার্ড পেয়েছেন এদের মধ্যে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, কেউ যদি আইসিইউতে যায়, তাকে যদি ব্রেন ডেথ ডিক্লারেশন করা যায়, ওই ব্যক্তি থেকে 8টা রোগীকে আমরা হেল্প করতে পারবো। লিভার, কিডনি, কর্নিয়া, স্প্লিন, প্যানক্রিয়াস, বোনস এবং হার্ট লাং, এগুলো বিভিন্ন জনকে দিতে পারবে। তাহলে সৎকায়ে জারিয়া শব্দ একটু বলেছিলাম, ধর্ম মতে আমাদের কোরআনে লেখা আছে সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে, একটা মানুষ যদি কাউকে একজনকে জীবন দেয়, সে যেন সারা মানব জীবনকে জীবন দিল, অর্থাৎ সারা পৃথিবীকে সে জন্য জীবন দিল। এই যে একটা জিনিস, এটা কিন্তু আমাদের কোরআনের মধ্যে লেখা। আপনি একটু আগে দাদা বলছিলেন যে আমি কতক্ষণ বাঁচবো আমি জানি না, কেউই আমরা জানি না, কিন্তু কিছুক্ষণ পরে আমি যে আবার কথা বলতে পারবো তাও আমরা জানি না। তাহলে দেশের মানুষের সেবা করার জন্যে, মানুষের উপকারে নিজের দেহটাকে দেওয়ার জন্য আপনারা যারা আজকে অঙ্গীকার করলেন, আপনাদের মতো মহৎ ব্যক্তি আমি আর দেখি নাই। আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই। এবং আমি এই বিশ্ববিদ্যালয়ে রাখাল চন্দ্র মিত্র একটা কথা বলেছে, আমি ভবিষ্যতে, এটা সরকারের ফান্ডের একটা বিষয় আছে, আমি চেষ্টা করব যাতে করে আপনাদের চিকিৎসার ব্যাপারে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় প্রথমত আমার হাতে যেটা আছে অগ্রাধিকার দেব। আপনারা আসলে আপনারা সাথে সাথে চিকিৎসা করতে পারবেন। দ্বিতীয় যে কাজটা, ফ্রি চিকিৎসার ব্যাপারে সরকারের কাছে আমি লিখব, তারা যদি ফান্ড দেয় আমি ফ্রি চিকিৎসারও ব্যবস্থা করব এই বিশ্ববিদ্যালয়ে। তবে আর একটা কথা আপনাদের সাথে বলে রাখি, সেটা হলো যে আমি আপনাদেরকে, আমার ঠিকানা আছে, আমার এখানে যত অনুষ্ঠান হবে, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, সেখানে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আমন্ত্রণ জানাবো, সেখানে আপনারা আমাদের সাথে উপস্থিত থাকবেন। আমি এই ব্যাপারে একটা ইনভাইটেশন কার্ড আপনাদের কাছে যাবে। আর একটা কথা বলে রাখি, এই যে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট এই বাংলাদেশে কিন্তু কখনো হয় নাই, এই প্রথম হলো বলেই দেহদানকারীদের সংখ্যা এরপরে কিন্তু অনেক বেড়ে গেছে। আপনাকে বলি, এই যে কি মিত্র যেন, নন্দিতা বড়ুয়া, উনি মারা গেছে 4 ঘন্টা মাত্র হয়েছিল, দেহ দান করবে বলে তার মেয়েরা আমার কাছে আসলো, ওর মেয়ে আছে এখানে, একটু আগে উনি এসে গেলেন। আমি বললাম ও 6 ঘন্টা হয় নাই, এক্ষুনি আমার কর্নিয়া ডিপার্টমেন্ট থেকে গিয়ে 2টো কর্নিয়া নিয়ে নিল। ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টে আমার পাশে আছে প্রফেসর হাবিবুর রহমান, উনি কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করেন। ওনাকে বলার পরে আমরা একটা কিন্তু ব্রেন ডেথ রোগী পেলাম, 20 বছরের সারা ইসলাম, তার 2টো কর্নিয়া, 2টো কিডনি, 4 জন ব্যক্তিকে দিয়েছি, অন্ধ 2জনকে আর কিডনি ফেলিওর 2জনকে। ওরা ভালো আছে, ওরা বেঁচে আছে, ওরা যত ভালো কাজ করবে সমস্ত সব কিন্তু ও পাবে, সারা ইসলাম, এটাকে বলে সৎকায়ে জারিয়া। তো আমরা, আপনারা যারা আজকে দেহ দান করলেন, আপনাদের মধ্যে কেউ যদি আইসিইউতে যায়, ওই 8টা অর্গান যদি আমি 8টা ব্যক্তিকে দেই, 800 গুণ বেশি আপনি সওয়াব পাবেন। অর্থাৎ আপনি দেশের জন্য, মানুষের জন্য কাজ করলেন। এই কাজটির জন্য আমরা এরপরেও আর একটা প্ল্যান আছে আমাদের, মিডিয়াতে প্রচার করব। আমরা আর একটা কাজ করেছি, লিভার ট্রান্সপ্লান্ট। এখানে কিন্তু সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট কখনো হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে আমরা, ছোট বোন তার বড় ভাইকে লিভার দিয়েছে এবং 6 মাস হয়ে গেছে, তারা কিন্তু ভালো আছে। তার মানে আমরা সফলভাবে এই যে কাজগুলো করছি, এ দিয়ে আমি বুঝাতে চাই, স্টেম সেল থেরাপি করছি, আমরা জেনোম সিকোয়েন্সিং করছি, আমরা অ্যান্টিবডি সেন্সিটিভিটি দেখছি, ভবিষ্যতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করব, আমরা রোবোটিক সার্জারি করব। আমাদের হাতে এই বিশ্ববিদ্যালয়ে যা কিছু হয় নাই, আশা করি আমরা সেগুলো সম্পন্ন করব। আপনাদেরকে আজকে পেয়ে আমি আরো উজ্জীবিত যে যা যা নতুন কিছু করার আমরা এই বিশ্ববিদ্যালয়ে করব, আপনাদের সহযোগিতা চাই। কোনো গোষ্ঠী, আজকে আমি ফজলু ভাইকে দেখলাম, আমার মনে আছে যে আফসানা করিম, মানে শাকিল সাহেবের ওয়াইফের বাবা ফজলুল করিম সাহেবের দেহটা আমি নিজে হাতে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে ওখানে দিয়ে আসতে, ওনারা বললেন একসাথে গিয়েছিলাম। তো এরকম ভাবে এই যে কাজী সাহেব কি আরেফ,
ওনারটা আমি নিজে এখানে রিসিভ করলাম। তো এগুলো আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আসলে এটা একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে উঠবে এবং দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য কিডনি ট্রান্সপ্লান্ট কেন আমি ক্যাডাভারিক করতে চাই জানেন? আত্মীয় স্বজন ছাড়া কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট দেশে করতে পারবেন না। তাহলে কি করে? চুরি করে আরেকটা লোককে তার ভাই বা বোন বানায় ইন্ডিয়াতে নিয়ে আমার সব টাকা দিয়ে আসে। 40 লাখ টাকা লাগে একটা অপারেশন করতে, আর আমার এখানে 2 লাখ টাকা একটা কিডনি ট্রান্সপ্লান্ট হবে, যদি আর টাকাও লাগবে না যদি আমি ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট করি আর এই দেহ দান করি। তো এই আন্দোলনে আমাদের সবাইকে শরীক হতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।